গরম পড়া মাত্রই দেখো বাজারে কিন্তু পটল উঠে গেছে, একদম কচি কচি পটল। আর গাছের থেকে নিয়ে নিয়েছি ধনেপাতা আর নিয়েছি টমেটো। আমার ছাদ বাগানে এই যে ধনেপাতা টমেটো হয়েছে, দিব্যি 3-4টে করে তুলে তুলে মানে খাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই দেখো কচি কচি পটলগুলো ছুলে নিয়েছি আর ডুমো করে আলু কেটে নিয়েছি। তো এখন নতুন পটল তো জিরে আদা টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে হালকা পাতলা একটু মাখা মাখা ঝোল করলে কিন্তু ভালোই লাগে খেতে। তো যাই হোক, গরমের তো পটল খুবই সবাই খায়। তো যাই হোক, আর পটলটা খেতেও কিন্তু ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমি আগে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, একটু নুন আর হলুদ দেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে পটলগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম ওপর দিয়ে, একটু ভাজা হলে তারপরে একটু হলুদ দিয়ে দেবো। তো পটল আর আলু আগে ভেজে নেব। আর পটল কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, কেন কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি 2টো টমেটো কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর এদিকে ধনেপাতাও কুচিয়ে রেখেছি। তো যাই হোক, একটা মশলা বানাবো। নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর জিরের গুঁড়ো 2 চামচ, একটু ধনে আর 2টো টমেটো কেটে নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা একসাথে একটা মিহি পেস্ট করে নেব। একদম টাটকা ধনেপাতা, এইভাবে করলে দারুণ লাগবে তরকারিটা খেতে। তো যাই হোক, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আবার দিয়ে দিলাম পটলগুলো। পটলও দেখো লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি, হালকা লাল রং করে ভেজে নিয়েছি। তো এবার পটলটাও তুলে নিচ্ছি। আর পটলগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো। তো আমি এর মধ্যে কিন্তু গরম মশলা কিন্তু কিছু ব্যবহার করব না, শুধু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা বেটেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি আলু আর পটলটা দেবো। তো যাই হোক, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু কষাতে হবে। মশলা যত কষানো হবে তত কিন্তু ভালো লাগবে। আর পটল আলুর তরকারি, পটলটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর মশলাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। দেখো, মশলা কষানোর পরে আমি আবার একটু জল দিয়ে মশলাটাকে নরম করে নিয়েছি, একটু কাদা কাদা করে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দিলাম। দেখো, আলুটাও আবার কষিয়ে নিয়েছি, সামান্য ওপর দিয়ে একটু আমি চিনি দিয়ে দিলাম। আর একটু কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটলগুলো। সামান্য একটু জল দিয়ে দিলাম যেন পুড়ে না যায় মশলাটা। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষালে পোড়াও লাগবে না, কষা খুব ভালো হয়। দেখো, ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটল। আর পটলটা এত কচি, এর মধ্যে একটুও দানা হয়নি। তো যাই হোক, এবার আলু পটল মশলা আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। আর কিন্তু আমি এর মধ্যে গরম মশলা বা ধনেপাতা কিছুই ব্যবহার করব না, ধনেপাতা তো মশলার সঙ্গে বেটেই নিয়েছি। ধনেপাতা এইভাবে মশলার সঙ্গে বেটে দিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলাদা করে আর ধনেপাতা কিন্তু আমি আর দেবো না। তো যাই হোক, মশলাটা কষা হয়ে গেছে, আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা আলু পটল। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব যে পাতলা ঝোল করবো না, একটু গামাখা গামাখা ঝোলটা হবে। আর একটু দিয়ে দিলাম জল, আর কিন্তু আমি জল দেবো না। এবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এখন একদম নতুন পটলগুলো উঠেছে তো খেতে ভালোই লাগে। তো যাই হোক, এবার একটু ঢেকে রেখেছিলাম, আরেকটু ঢেকে রেখে দেবো। সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আরেকটু ঝোলটা টেনে গেলেই আমি এই দেখো, আমার আলু পটলের তরকারি কিন্তু একেবারে রেডি। দেখো, দেখতেও কত ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। পটলের তরকারি নামিয়ে নিলাম।